এই শোনো, আপনি ব্যাংক নোটিশ কখনো চোখে দেখেননি নাকি ভেবেছেন যে কখনোই পাবেন না? মিস্টার রাজেন্দ্রনাথ কাল বলেছিলেন আপনাকে নাকি নোটিশ দিতে কেউ সাহস করবে না। মিস্টার কৃষ্ণমূর্তি স্যার ব্যাংক থেকে এসেছেন আপনাকে নোটিশ দিতে। নোটিশ শুনুন তাহলে, শুরু করুন স্যার। জনাব রাজেন্দ্রনাথ, স্টেট ব্যাংক থেকে ব্যবসার জন্য আপনি যে 10,000 কোটি টাকা লোন নিয়েছেন সেটা আপনাকে পরিশোধ করতে হবে। যদি আপনি সময় মতো তা পরিশোধ করতে ব্যর্থ হন তাহলে ব্যাংক আপনার সব সম্পত্তি এবং কোম্পানি বাজেয়াপ্ত করবে। এটুকুই? আর আপনি কত কিছু বললেন, ঘরে কেউ পৌঁছাতে পারবে না, এটা সেটা, যত সব আজগুবি ফালতু কথাবার্তা। স্যার গতকাল যারা এভাবে হাত নাড়াচ্ছিল সেগুলোকে সমর্থন ভাববেন না, ওগুলো মাখন, ঠিক আপনার কোলেস্টেরল যেমন। আর এটা আগুন পেলে নিমেষেই গলে যাবে। আমি হয়তো কিছু ভুলে যাচ্ছি, আপনার হাতের সময় খুব কম, নষ্ট না করে কাজে লাগান। এসব আমার জন্য হয়েছে। আমি আসলে ওকে উস্কে দিয়েছি আর বাবাকে কত বড় ঝামেলায় ফেলে দিলাম। বাবা হয়তো আমার উপরে অনেক রেগে আছে, তাই না? কি আজব মামা, এদিকে আমি চিন্তা করে মরছি আর তুমি পেপার পড়ছো। জেসিকে বলতো, জেসি তুই তো $10,000 লোন নিয়েছিলি, সেটার ব্যাপারে ভাবছিস। তুই নাটক করে জেসিকে দূরে সরিয়েছিস। মাহি তোর প্রেমে পড়ে জেসিকে রিজেক্ট করেছে। এখন মেয়েটার কাছে 10,000 কোটি টাকা আছে। ক্ষতিপূরণ হিসেবে মাহি পুরোটাই চাচ্ছে। কিসের কি কি জানো তুমি? যেভাবেই হোক জেসিকে খুঁজে ওদের এক করতে হবে। একমাত্র জেসি এই প্রবলেম সলভ করতে পারবে। তার সম্পর্কে কিছু বলেছে? কোনো ঠিকানা বা কোনো ছবি? একটা প্ল্যান আছে। দিনটা কেমন কাটলো? ভালোই। মাহি স্যার, আচ্ছা এই জেসিটা যেন কে? জেসিও আমার মতোই, ছোটবেলায় ওর বাবা মাকে হারিয়েছে। 1,000 কোটি টাকার সম্পদের লোভে যদি এক ফাদারের সাহায্যে আমেরিকায় চলে আসে। জানেন সে রাত 2টার সময় লাইব্রেরিতে পড়তো স্যার। এই গল্পটা আমার। আমেরিকায় থাকতে আমি এগুলো ওকে বলেছিলাম। মাহি স্যার, বেবিও এরকম কিছু কি বলেছিল? প্যারালাল ইউনিভার্স শুভেন্দু, আমার সাথে যা হয়েছে বেবির সাথেও হয়েছে, আর আমার জেসির সাথেও একই ব্যাপার। সমস্যা কোথায়? জেসি এখন কোথায় আছে? আমার হৃদয়ে। তো সমস্যা কি? আপনার সাথেই তো আছে। ও ভিতরে থাকলে আমি কি করব? ও বাইরে থাকলেই তো কিছু করতে পারবো। আজকে পার্টি শেষ করি। 15 দিন হয়ে গেছে আমি শান্তি মতো ঘুমাই না। কেন স্যার? যখন আমেরিকায় থাকতাম জেসি প্রতি সন্ধ্যায় সেজে গুজে আমার অ্যাপার্টমেন্টে আসতো, সাথে ঝগড়া করতো, আমাকে খাবার দিত আর ছোট্ট বাচ্চার মতো আমাকে ঘুম পাড়াতো। প্রতি রাতে ঘুমানোর সময় আমি জেসির উপরে পা রেখে ঘুমাতাম। আরে জলদি ওঠো। আমরা এখন যাই তাহলে, আপনি বিশ্রাম করুন। এই শুভেন্দু, আপনি যান, ওকে কাল পাঠিয়ে দেবো। কি বললেন? আপনি এখন যেতে পারেন, ও কাল চলে আসবে। পাগল হয়ে গেছে? ওর সাথে কিছুই করবো না, শুধু পাটা ওর উপর রেখে ঘুমিয়ে পড়বো। চাইলে আপনিও থাকতে পারেন। এত ভেবে কি হবে, ও এখানেই থাকবে। হয় আমাকে আমার টাকা ফেরত দিন, না হয় আমাকে শান্তিতে ঘুমাতে দিন। এই শুভেন্দু, আমি মাহি বলছি। কি চাই বল? আমি ঘুমাতে চাই। আবার যদি এসব ফালতু কথা বলেছিস না তো। তোর দুলাভাই কোথায়? অফিসে আছে। কেন? ওনারও তো এটা জানা জরুরি যে তুই তার মেয়েকে আমার কাছে রেখে গিয়েছিলি আর পরের দিন সকালে চলে গেছে। ওরে পাপি, তোকে তো যখনই ও ঘুমিয়ে যাবে আমাকে মেসেজ করবি। ওর ফোন ল্যাপটপ থেকে কিছু না কিছু জানা যেতে পারে। জেসিকে নিয়ে কিছু না কিছু ইনফরমেশন তো অবশ্যই থাকবে, বুঝছিস না? অ্যাকাউন্টটা চেক করছি। বসো, কুকারে ভাত রান্না করে ফেলো আর সাথে তরকারিও, তখন কথা বলবো। পারি না, করবো না। খাবার রান্না করা তো তোমাকে পারতেই হবে, অবশ্যই পারবে। এই কলা, একটা কথা শোনো, আমি যদি খাবার না খাওয়ার জিদ করি তখনও তোমার আমাকে জোর করে খাইয়ে দিতে হবে। বেটা ঘুমিয়েছে, এখন তোকে মজা দেখাচ্ছি। হ্যাঁ শুভেন্দু, কখন আসবে? প্রতিদিন কি শুধু রান্নাই করবে?